হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেন এপিসোড নম্বর 305 এবং 306। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা শিনোদের দেখতে পারি। হিনাটা মন খারাপ করে বলে, যদি নেজি আমাদের সাথে থাকতো তাহলে আমরা মিলে বাকিদের আত্মা বের করতে পারতাম। কিন্তু তখনই শিনো অনেক হাঁপিয়ে পড়ে, কারণ তার অনেক চাকরা বার্ন হয়ে গিয়েছে। একজন নিনজা শিনোকে বলে, তুমি এখন একটু রেস্ট নাও, বাকিদের মতো আমরা তোমাকে হারাতে চাই না। হিনাটাও একই কথা বলে শিনোকে। শিনো আবারও উঠে দাঁড়িয়ে বলে, আমি এদেরকে মরতে দিতে পারি না, বলেই আবারও ইনসেক্ট ইউজ করতে থাকে। অন্য সিনে ইনো হিলিং চালিয়ে যেতে থাকে। পরের সিনে আমরা নারুটোকে দেখতে পারি। নারুটো কমকর্ন নিনজার মাধ্যমে শিকাকুর সাথে কথা বলতে পারে। নারুটো বলে, শিকামারুরা কি ঠিক আছে? তাদের সাথে কি হয়েছে? শিকামারু ইনোচির মাধ্যমে নারুটোকে বলে, আমরা ঠিক জানি না, হয়তো এটাকে আন্ডারওয়ার্ল্ড জুৎসু বলে, যা দিয়ে আত্মাকে ট্র্যাপে ফেলা যায়। নারুটো বলে, তারা কি বেঁচে আছে? আমরা চাইলে তো আত্মা খুঁজে বের করতে পারি। শিকাকু বলে, ওটা কেউই করতে পারবে না, কোনো নিনজার দ্বারাই এটা সম্ভব নয়। আর তুমি ব্যাটেলফিল্ডে গিয়ে সাহায্য করো, তাদের কথা বাদ দাও। অ্যালাইড শিনোবি ফোর্স তোমাকে ঝুঁকির মধ্যে যেতে দিতে পারে না, শুধু 4জন শিনোবির জন্য। এ শুনে নারুটো অনেক রেগে যায়, কারণ তারা প্রত্যেকেই তার ফ্রেন্ড, এবং বলে তারা শুধুমাত্র শিনোবি নয়, যেখানে আপনার ছেলেও আছে। আমি শুনেছি শিনো আর ইনো অনেক চেষ্টা করছে তাদের ফিরিয়ে আনার জন্য। শিকাগো বলে, ওসব শুনে আমি কি করব? তোমার কাজ হলো ট্রান্সফর্ম অ্যানিমিদের খুঁজে বের করা, সেটাই করো। ইনোচি বলে, নারুটো, শিকাকু ঠিকই বলেছে, তোমার মিশনে ফোকাস করো। একবার ভাবো শিকাকু কি লেভেলের নিনজা। তার নিজের ছেলে বিপদে আছে, তারপরও সে মিশনের ব্যাপারে ভাবছে। এটাই হলো প্রকৃত নিনজার মূল লক্ষ্য। এগুলাই তাদের উইল অফ ফায়ার। এরপর নারুটো আবারও দৌড়াতে শুরু করে। পরের সিনে আমরা শিকামারুদের দেখতে পাই। কিবা ফ্যাং ওভার ফ্যাং জুৎসু দিয়ে অ্যানিমিদের কাছে যেতে থাকলে অ্যানিমিরা তার দিকে কোনায় ছুঁড়ে দেয়। নেজি সেগুলো আটকে ফেলে। কিবা জিরেবোকে মারতে যায়, কিন্তু সেই মাটির পাপেট কিবাকে উল্টো মারে। কিডোমারও কিবার দিকে তীর ছুড়ে দিলে চোজি হাত বড় বানিয়ে তা আটকিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পারি টাইউয়া সামনিং দিয়ে চোজির আত্মাকে বের করে ফেলতে থাকে, কিন্তু শিকামারও শ্যাডো পজিশন জুৎসু দিয়ে আত্মা আটকিয়ে ফেলে। এতে চোজি বেঁচে যায়। এরপর শিকামারও অ্যানিমিদের বলে, আমরা ট্র্যাপে পড়েছি, এর মানে এই না যে আমরা হেরে গেছি। টাইউয়া এ শুনে রেগে যায়। শিকামারও বলে, এতক্ষণে আমরা অনেক ইমপ্রুভ করেছি, কিন্তু তোমরা সেই একই জায়গায় রয়েছ। ফিরেবো বলে, তোমাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করছি। শিকামারু বলে, তোমরা তো রিঅ্যানিমেটেড নিনজা, তোমরা কেন রিভেঞ্জ নেওয়ার পেছনে পড়ে আছো? কেন নিজেদের টুলের মতো ইউজ করতে দিচ্ছ? আর তোমরা আমাদের পেছনে পড়ে আছো কেন? এই শুনে সাকুন রেগে বলে, তুমি আমাদের টুল বললে? আমাদের রিঅ্যানিমেট করা হয়েছে কারণ আমরা লর্ড ওরোচিমারুর প্রতি লয়াল ছিলাম, সে আমাদের প্রমিস করেছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। ওরোচিমারু 4জন সাউন্ড নিনজাকে বলে, তোমরা 4জন আমার ফেভারেট। আমার এই অবস্থায় তোমরা চাইলেই আমাকে মেরে ফেলতে পারতে, তোমাদের কাছে আমার কার্স মার্কও আছে। তো বলো, এই লয়্যালটির জন্য তোমরা কি চাও? জিরেবে বলে, আমরা সব শিনোবির থেকে বেশি স্ট্রং হতে চাই। উরোচিমারও বলে, ঠিক আছে, কাবুটো ওই জুৎসুর স্যাম্পল তাদের দেখিয়ে দিও। তোমাদের মনে এজন্য ঘৃণা থাকতে হবে। ঘৃণা যত বেশি পাওয়ারফুল হবে, কার্স মার্কও তত পাওয়ারফুল হবে। এরপর কাবুটো তাদের উপর এক্সপেরিমেন্ট করে। বর্তমানে 4জন অ্যানিমিরা আরও পাওয়ারফুল হয়ে যায়। তাদের মধ্যে থেকে পার্পল চাকরা বের হতে থাকে। কিবা বলে, তারা আমাদের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য আবারও রিঅ্যানিমেটেড হয়েছে। এরপর শিকামারু, কিবা, নেজি, চোজি সবাই অ্যানিমিদের কাছে মার খায়। অ্যানিমিরাও অনেক পাওয়ারফুল হয়ে গেছে। টাইউয়া শিকামারুর মাথার উপর পা রেখে বলে, তোমরা সবাই উইক। এ শুনে শিকামারু হাসতে থাকে। টাইউয়া বলে, বেশি স্মার্ট সাজার চেষ্টা করবে না, চাইলে তোমাদের এখনই আমরা মেরে ফেলতে পারি। তখনই টাইউয়ার সামনিং শিকামারুর মাথা ধরে ফেলে। শিকামারু চোজিদের বলে, তোমার মনে আছে চোজি,
আমি তোমায় এখানে আসার আগে একটা কথা বলেছিলাম যে হেডকোয়ার্টার প্ল্যান বানিয়ে ফেলেছে। হেডকোয়ার্টার নারুটোর পাওয়ার ইউজ করার প্ল্যান বানিয়েছে। নারুটো চাকরা সেন্স করতে পারে, তার এক এক ক্লোন এক এক ব্যাটেলফিল্ডে যাচ্ছে। তখনই সামনিং শিকামারুকে ঘুষি মেরে ফেলে দেয়। শিকামারু আরও বলে, আমার ইনার থট বলছে তাদের সাথে লড়াই করা আমাদের দরকার নেই, সে আমাদের আজ নয়তো কাল খুঁজে ফেলবে। এবং আমরা ব্যারিয়ারের বাইরে নারুটোকে রাসেনগান মারতে দেখি। সে ব্যারিয়ার ভাঙার চেষ্টা করতে থাকে। নারুটো মনে মনে বলে, ইনোচি ঠিকই বলেছিল, সেই রিভেঞ্জের চাকরা সেন্স করে আমি ব্যারিয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এরপর নারুটো রাসেন শুরিকেন তৈরি করে। ভেতরে শিকামারুরা শব্দ শুনতে পায়। অ্যানিমি বলে, এর জন্যই তুমি আমাদের রাগাতে চাইছিলে, যেন নারুটো রিভেঞ্জ চাকরা সেন্স করতে পারে। শিকামারু বলে, সেবারও আমাদের কমরেডসদের সহায়তায় আমরা বেঁচে গিয়েছিলাম এবং এবারও আমাদের কমরেডসরা আমাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এ শুনে কিডোমারু তীর তাক করে বলে, কিন্তু তোমরা বেঁচে ফিরতে পারবে না। তখনই শিকামারুর সাথে ইনোচি কানেক্ট হতে পারে এবং এতে শিকামারুরা বাইরে বের হয়ে আসে। তখনই ব্যারিয়ার ভেঙে নারুটো ভেতরে ঢুকে পড়ে এবং একটি রাসেনগান দিয়ে 3 জনকেই মারে। পরের সিনে শিকামারু, চোজি, নিজি, কিবা তাদের নিজেদের বডিতে ফিরে যায় আর আমরা নারুটোর হাতে টাইউয়ার বাঁশি দেখতে পারি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 306 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নেজি আর হিনাটা হোয়াইট জেৎসুদের মারে। হিনাটা নেজিকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক হয়ে গেছো নেজি? নেজি বলে, হ্যাঁ, কিন্তু এখনো পুরোপুরি রিকভার হতে পারেনি। হিনাটা বলে, ঠিক আছে, তাহলে আমি তোমায় প্রোটেক্ট করে রাখবো, যেভাবে সেদিন তুমি আমায় করেছিলে। নেজি বলে, কি বলতে চাইছো? হিনাটা বলে, যখন লেডি সুনাদে হোকাগে হয়েছিল এবং সাসকেও ভিলেজে ছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। হিনাটা তার বাড়িতে ট্রেনিং করতে থাকলে সেখানে নেজি এসে বলে, লেডি হিনাটা, আমি তোমার ট্রেনিং পার্টনার হয়ে এসেছি। লর্ড হিয়াশি কাজের জন্য বাইরে গিয়েছে, কমপক্ষে তার 1 মাস লাগবে ফিরতে, এজন্য আমায় তোমার ট্রেনিং পার্টনার হতে হবে। এরপর নেজি আর হিনাটা টাইজুৎসুতে ট্রেনিং করতে থাকে। হিনাটা বারবার নেজির কাছে হেরে যায়। তারা সকাল থেকে রাত অবধি ট্রেনিং করে। পরের দিন সকালে হিনাটা হাঁটতে থাকে। সাকুরা সেখানে এসে হিনাটাকে ধরলে হিনাটা ব্যথায় বসে পড়ে। সাকুরা বলে, তুমি কি ঠিক আছো? আমি তো শুধু হালকাভাবে তোমায় ছুলাম, তাতেই তুমি এত ব্যথা পেলে? হিনাটা বলে, সারা শরীর ব্যথা এবং স্কার পড়ে গেছে আমার। সাকুরা বলে, এত চোট তুমি কিভাবে পেলে? হিনাটা বলে, আমি ট্রেনিং করছিলাম। সাকুরা বলে, তুমি এত কষ্ট কেন করছো? হিনাটা বলে, ক্ল্যানের রিচুয়ালের জন্য করছিলাম। সাকুরা বলে, কিন্তু এত চোট নিয়ে কি তুমি আমাদের সাথে জয়েন হতে পারবে? এই সপ্তাহে আমাদের ফায়ারওয়ার্কস বা বাজি ফোটানোর পার্টি আছে লেডি সোনাদের 5th হোকাগে হওয়ার খুশিতে। আমি সেখানে যাওয়ার জন্য ভাবছিলাম, তাই চাই তুমিও আমার সাথে চলো। সাকুরা হিনাটার কানে কানে বলে, এই সুযোগে আমি ভাবছিলাম সাসকেকে হাসপাতাল থেকে সেখানে নিয়ে যাব, কিন্তু এই গাধাটা মানে নারুটো আমাদের পিছু নেবে মনে হয়। তখনই সেখানে নারুটো এসে পড়ে। সাকুরা হিনাটাকে বলে, দেখেছো সে এখানেও আমার পিছু পিছু রয়েছে, এজন্য কেউ যদি তার সাথে থাকে তাহলে আমি আর সাসকে একা থাকতে পারবো। হিনাটা এ শুনে এক্সাইটেড এবং লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমি যাব, বলে দৌড়ে চলে যায়। এরপর আমরা রাতের বেলা হিনাটাকে আবারও নেজির সাথে ট্রেনিং করতে দেখি। হিনাটা আবারও অনেক মার খায়। নেজি বলে, তোমার জন্য আমি আমার শিডিউল চেঞ্জ করছি, তারপরও কিছু পারছো না। হিনাটা বলে, সরি নেজি। নেজি বলে, আমার আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি দাঁড়াও। হিনাটা দাঁড়ালে মাথা ঘোরাতে থাকে এবং সে শুধু নেজির অ্যাটাক আটকাতে থাকে। আটকাতে আটকাতে হিনাটা অজ্ঞান হয়ে পড়ে যায়। এ দেখে নেজি বলে, হিনাটা তুমি কি ঠিক আছো? পরের দিন সকালে ডাক্তার এসে নেজিকে বলে সে অতিরিক্ত চোখের ইউজ করে ফেলেছে, মানে সে বেশি পরিমাণ ব্যাকুগান ইউজ করেছে। আমরা তো জানি শুধুমাত্র শারিনগান ইউজ করলেই ইউজাররা অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু শুধু শারিনগান নয়, যে কোনো ডোজুৎসু ইউজ করলেই তার ইউজার দুর্বল হয়ে পড়ে যদি ওভার ইউজ করা হয়। নেজি বলে, সে কি সুস্থ হয়ে যাবে? ডাক্তার বলে, হ্যাঁ অবশ্যই ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। পরের সিনে নারুটো আর সাকুরাকে একসাথে দেখা যায়। তারা নেজিকে হেঁটে যেতে দেখলে তার সামনে চলে যায়। সাকুরা নেজিকে জিজ্ঞেস করে, তুমি কি হিনাটাকে কোথাও দেখেছো? নারুটো বলে, হ্যাঁ, কয়েকদিন ধরে তাকে দেখছি না।
নেজি বলে মাফ করে দিও, কিন্তু আমি হিনাটার গার্ডিয়ান না। নারুটো বলে আমরা কখন বলেছি তুমি তার গার্ডিয়ান? আমাদের শুধু বলো সে ঠিক আছে কিনা। নেজি বলে এটা আমি বলতে পারবো না। এ শুনে নারুটো তার উপর অনেক রেগে যায় এবং বলে চলো সাকুরা, আমরা হিনাটার বাড়ি গিয়ে দেখে আসি। তখন নেজি বলে যেও না, হিনাটা এখন রেস্ট নিচ্ছে। নারুটো বলে সে কি ব্যথা পেয়েছে? সাকুরা বলে হিনাটা বলেছিল সে তোমার সাথে ট্রেনিং করছে। নারুটো বলে তুমিই তো আবার হিনাটাকে আঘাত করনি। নেজি বলে হিনাটা উইক, এজন্য আঘাত পেয়েছে, সে অনেক দুর্বল, এতে আমার কোনো দোষ নেই। সাকুরা বলে সে এবার ফায়ারওয়ার্ক শো মিস করবে। নেজি বলে এগুলো আবার কি? নারুটো বলে গ্র্যান্ডমা সোনাদের জন্য আমরা এই সপ্তাহে ফায়ারওয়ার্ক শো করব, কিন্তু মজার ব্যাপার এটা যে সাকুরা আমার পার্টনার হবে। এ শুনে সাকুরা নারুটোর পেটে ঘুষি মেরে বলে আমি তোমার পার্টনার কখনোই হব না। সাকুরা নেজিকে বলে হিনাটা ফায়ারওয়ার্ক দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। নেজি এসবের পাত্তা না দিয়ে চলে যায় কারণ সে এসব কিছু কখনো কেয়ারই করে না, পিওর সিগমা মেল। পরের সিনে আমরা হিনাটার চোখ বাধা দেখতে পারি, সে সবকিছু ধরে ধরে হাঁটতে থাকে। পানি খাওয়ার জন্য গ্লাস খুঁজতে থাকলে নেজি সেটা হিনাটাকে না বসতে দিয়ে একটু এগিয়ে দেয় যাতে তার ধরতে সহজ হয়, আর এতে হিনাটা সহজে গ্লাস পেয়ে যায়। হিনাটা পানি খেতে খেতে জিজ্ঞেস করে ওখানে কি কেউ আছো, কিন্তু নেজি কোনো উত্তর দেয় না। এরপর আবারও ডাক্তার এসে হিনাটাকে দেখে যায়। ডাক্তার চলে যেতে থাকলে নেজি সেখানে গিয়ে বলে দাঁড়ান একটু। তখন সেখানে নারুটো আর সাকুরা নেজিদের দেখতে পেয়ে লুকিয়ে যায়। নেজি ডাক্তারকে বলে আপনাদের তাকে ঠিক করতে হবেই, হিনাটাকে এই সপ্তাহের মধ্যে ঠিক করবেন, আপনারা যেভাবেই হোক। সে এই সপ্তাহে ফায়ারওয়ার্ক শো দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল, আমি চাই সে যেন সেখানে গিয়ে তা দেখতে পারে। ডাক্তার বলে আজই বুঝতে পারছি তোমার কথা, কিন্তু এমন কাজ করা সহজ নয়, আমার কাছে যদি আইব্রাইট থাকতো। নেজি বলে ওটা কি? ডাক্তার বলে একটা ঔষধি গাছ, কিন্তু এটা অনেক রেয়ার। আমি শুনেছি ভ্যালি অফ দ্য জাজমেন্টে এটা ফুটতে দেখা যায়, কিন্তু তুমি এটা খোঁজার চেষ্টা করো না, সেখানে তো জনিনরাও যায়, তুমি গেলে ফিরে আসতে পারবে না। যদিও ভাগ্য ভালো থাকে হিনাটা এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। নেজি বলে কিন্তু এক সপ্তাহ অনেক দেরি। এরপর রাতের বেলা নেজি ভ্যালি অফ দ্য জাজমেন্টের দিকে যেতে থাকলে রাস্তায় নারুটো সাকুরাকে দেখতে পারে। নারুটো বলে ভ্যালি অফ দ্য জাজমেন্টে যাচ্ছ? আমরাও তোমার সাথে যাব। তো তোমার মধ্যে তাহলে সফট হার্ট রয়েছে। মানে নেজি সবসময় দেখায় সে কোনো কিছুই কেয়ার করে না, কিন্তু দিন শেষে সে হিনাটার জন্য অনেক কেয়ার করে তা বোঝাই যাচ্ছে। সাকুরা বলে আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু এরপরও আমরা তোমার কথা শুনে ফেলেছি। নেজি বলে আসার দরকার নেই। এরপরও তারা নেজির পিছু হাঁটতে থাকলে নেজি বলে কোনো সাহায্যের আশা করো না। সাকুরা বলে তুমি না আসলেও আমরা ভ্যালি অফ দ্য জাজমেন্টে যেতাম। তখন সাকুরার মাথায় শয়তানি বুদ্ধি আটতে থাকে যে নারুটোকে হিনাটার সাথে ব্যস্ত রাখবে আর সেই সুযোগে সে সাসুকের সাথে একা সময় কাটাবে। নেজি একটি বড় খাদে লাফ দেয়। এ দেখে নারুটো সাকুরার সাথে তার দড়ি বেঁধে দেয়। এ দেখে সাকুরা প্রচুর রেগে যায়। নারুটো বলে এভাবে আমরা আলাদা হব না। এরপর নারুটো লাফ দিলে সাকুরা উপরে যায় নিচে। নিজি হাঁটতে থাকে, ব্যাকওয়ান দিয়েও অনেক কষ্টে পথ দেখতে পারে, কিন্তু তখনই নিনজারা কোনায় ধরে দেয় নেজির দিকে। নেজি মনে মনে বলে তারা আশেপাশে দেখে কোনায় ছুটছে, এর মানে তাদের কাছেও বিয়াকুগানের মতো কোনো চোখ আছে। অন্যদিকে সাকুরা আর নারুটো মিলে কুনাই দিয়ে সেগুলো কুনায় আটকাতে থাকে। এরপর নারুটোদের দিকে অনেকগুলো কুনায় ছুঁড়ে আসলে নেজি রোলের জুৎসু দিয়ে নারুটোদের বাঁচিয়ে ফেলে। নারুটোর আর সাকুরার নেজির উপর মন খুশি হয়ে যায়। নেজি সেই সময় নারুটোর আর সাকুরার বাধা দড়ি কেটে দেয়। এ দেখে নারুটো রেগে যায়। অনেকগুলো এনিমি ছুটে আসলে সেখানে মাইট গায়ে হাজির হয় এবং কাকাশিও এসে এনিমিদের মেরে ফেলে। সাকুরা বলে আপনারা এখানে কি করছেন? কাকাশি বলে এখানে একটা ঔষধি গাছ আছে যেটা চোখ সারাতে সাহায্য করে, অরুচিমারও এর পেছনে পড়েছে, কিন্তু এটা ভুল তথ্য ছিল, এজন্য আমরা এখানে ইনভেস্টিগেট করতে এসেছিলাম। তো তোমরা এখানে কি করছো? নারুটোদের কথা শুনে মাইট গায়ে তাদের মাথায় বাড়ি মেরে কাঁদতে থাকে এবং বলে এটাই তো আসল ফ্রেন্ডশিপের উদাহরণ। কাকাশি নেজিকে বলে তুমি তো জানো অ্যানিমিরা কেমন দেখতে ছিল এবং জানো তারা কে, তাই ঔষধির আশা করে লাভ নেই। হিনাটাও এ শুনে খুশি হবে না। পরের সিনে ভিলেজের সবাইকে হাসি খুশি দেখা যায়। নারুটো, সাকুরা আর সাসকে একসাথে ফায়ারওয়ার্ক দেখতে থাকে। অন্যদিকে হিনাটা বাড়ির বারান্দায় বসে শব্দ শুনতে থাকে। সেদিন নেজিও ঘরে বসে বসে শব্দ শুনতে থাকে
এবং ফায়ার ওয়ার্কের দিকে একবারও তাকায় না। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। হিনাটা নেজিকে বলে সেদিন নারুটো আর সাকুরা এসে আমায় সব বলেছে। তুমি আমার জন্য কি কি করেছিলে নেজি? তো সেই দিনের হিসেবে তো আজ কিছুই না। আজ আমি তোমায় প্রোটেক্ট করব। নেজি বলে দেখি তুমি কি শিখেছো। এবং তারা হোয়াইট জেটসুর সাথে লড়াই করতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমরা খুব তাড়াতাড়ি 80,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারি। তাই এতে শুধু দরকার তোমাদের সাপোর্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।